বছর লাগে একটা হোল্ড করিয়া বাদে আমরা যুব সমাজের লইয়া আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টি করিয়া আস্তে আস্তে সম্মেলন হোকা। গত সোমবার ২৯ জুন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর যুব সমিতি ইউকের এক সাধারণ সভা বিকাল ৭টায় রমফোর্ড রোডের একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক শেখ নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন যুব সমিতির যুগ্ম আহ্বায়কবৃন্দ আবুল কাশেম, বাবুল খান, ফয়জুর রহমান ফয়েজ, মিজানুর রহমান মিরু, ফয়সল হোসেন সুমন, রুহুল আমিন দোলন, আজাদুর রহমান আজাদ, জাবেদ আহমদ আম্বিয়া, সাইফুল ইসলাম মহসিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সমিতির সম্মানিত সদস্য সার্জন খান, আক্তার আহমদ শাহিন, নাহিদ জায়গিরদার, সেলিম আহমদ লুদু, ফয়েজ চৌধুরী, রোহেল আহমেদ, কবির আহমেদ রাসেল, আতিকুর রহমান, শানুর আহমদ, সানা মিয়া, সাহেল আহমদ তফাদার, সাইফুল ইসলাম, মামুন আহমদ, ইলিয়াস আহমদ, নিজাম খান, জোবায়ের কিবরিয়া, শাহজাহান আলম, আলী হোসেন, নোমান আহমদ সহ আরো অনেকে। আপনাকে আমরা খুব সুন্দর এবং প্রাণবন্ত পরিবেশে বালাগঞ্জ ওসমানীনগরের যুব সমাজকে নিয়ে আজকে বালাগঞ্জ ওসমানীনগর যুব সমিতির উদ্যোগে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান করেছি। এটা যুব সমিতির একটি বার্ষিক সভা, একটি সাধারণ সভা। ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। ধন্যবাদ। আমি আরবারও স্পেশালভাবে সবাইকে ধন্যবাদ জানাই। যেটা আমরা ফাইনাল হয়েছে, সংবিধান মোটামুটি রেডি হয়েছে, এইটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপত সারমু, সবাই দেখবা, দেখি আমরা মত বিনিময় আরবার মত আইব, আওয়া বাদে আমরা এটা ফাইনাল করিয়া আমরা ইনশাল্লাহ অতি সত্তর তাড়াতাড়ি আমরা আরবার এই যুব সমিতির একটা প্রোগ্রাম হইয়া আমরা হয়তো ইলেকশনে যাইমু বা আমরা সিলেকশনে যাইমু, আমরা সবাই লইয়া এটা আলোচনা করে এটা ইনশাল্লাহ হইব। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা যুব সমিতির একটা সাধারণ মিটিং ছিল। এখানে আমরা দলমত নির্বিশেষে এখানে প্রবাসে যারা বালাগঞ্জ ওসমানীনগরের যুব সমাজের অনেক মানুষ আছি, আমরা সবাই মিলে আমাদের এই সংগঠন, এটার মাধ্যমে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগরের সকল যুবকদেরকে আমরা ঐক্যবদ্ধ করে বালাগঞ্জ ওসমানীনগরের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। বালাগঞ্জ ওসমানীনগর যুব সমাজকে একটি অগ্রগতির পথে নিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। এখানে যারা এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বালাগঞ্জ ওসমানীনগর যুব সমিতির পক্ষ থেকে আজকে যে এটা মিলন মেলা হইল, আমরা বালাগঞ্জ ওসমানীনগর সকল যুবকসকল এখানে অংশগ্রহণ করা আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এই মিলন মেলায় আমরা অতি সুন্দর, আমরা অনেকটা সিদ্ধান্ত, আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছি। আশা করি আমরা সামনে দিয়ে আমরা এগিয়ে যাইমু, আর আমি আগামীতে আমাদের যুব সমিতির সফলতা কামনা করি। আমরা আজকের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর যুব সমিতির উদ্যোগে আজকের আমরা যে মিটিং অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো মাঝে আমরা সামনে দিয়ে নির্বাচন কিলা করা যায়, আমরা ভোটার কিলা বানাই যায়, এই বিষয় লইয়া আর আমরা মাঝে টুকটাক যেগুলো আছে সেগুলো শেষ হইতো। আর বিশেষ করে প্রবাসী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টর একটা ইস্যু হয়েছে। এই ট্রাস্ট এখানে আমরা সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত ওটা হয়েছে যে যেহেতু দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের নেতৃবৃন্দ আছেন, আমরা আগামীকালকে একটা গ্রুপের মিটিং আছে, এই মিটিং করে পরবর্তী গ্রুপের আর একটা মিটিং দেখিয়া তখন আমরা সিদ্ধান্ত নিমু, আমরা এই যে নেতৃবৃন্দর উপরে ছাড়মু নিনার যুবক ককলে এটারে আমরা দেখবো। কারণ এখানে আমরা প্রায় ফন্ডতে 16 কোটি টাকার স্বার্থ, এটা আমরা ফার্স্ট সলিউশনের মতো ওসমানীনগর বালাগঞ্জের কোনো যুবকে হইতে দিত নাই। ধন্যবাদ আপনাকে। আজকে যুব সমিতির খুব সুন্দর মিটিং হয়েছে। আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লাগি যুব সমিতির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ককে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবাসী ওসমানীনগর যুব সমিতির পক্ষ থেকে আজকে সাধারণ সভা ছিল। আজকের সভায় আমরা যুব সমাজ বালাগঞ্জ ওসমানীনগর যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা আগামীতে তারা পিকনিকে যাচ্ছে পিকনিকের ব্যবস্থা করা এবং বালাগঞ্জ ওসমানীনগরের উন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট যত ধরনের আমাদের সামাজিক কার্যকলাপ আছে, সামাজিক কার্যকলাপে আমরা যুব সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং ট্রাস্ট এবং সমিতির স্বার্থ উদ্ধার করব। ধন্যবাদ সবাইকে।